হিসাবে ফাড়ার ক্ষমতা নাই, চেয়ারম্যান হিসাবে পারতো না, উপজেলা চেয়ারম্যান পারতো না, এমপি হিসাবে পারতো না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারতো না। একটা মানুষরে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া করে আল্লাহ না দেয়। ঠিক কিনা কও? আমরা নিজেরাও তো হুব্বা থাকতো না, যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানোর তো চিন্তায় নাই। আল্লাহ যদি মায়া করে নেয়, আল্লাহ যদি মনে করে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ, আরে দিনে না দিনে খাইছে রে, কিন্তু নামাজ ছাড়ছে না রে, তার কোনো গোষ্ঠী জ্ঞাতি বংশধর আসিল না রে, একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, একটা দুর্বল মানুষ, তার বাইবারা দর নাই, রোজগারেতে নাই, কত মাসে তারে ভাড়া না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা। তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই, 5টা ওয়াক্ত নামাজ ছাড়ছে না, রিক্সাটারে মসজিদের কান্দানিতে কামাইয়া গেছে লোকে তালা দিয়া, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই মানুষটারে আল্লাহ দেখবা বায়া কইরা লইয়া গেছে গা। আর ভালা ভালা বেড়াই দেখবা ধরা খাইয়া লাইছে। ঠিক কিনা কম? ভালো ভালো বেড়াই যারা দেখলে তোমরা রাস্তা কান্দার যাও, যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট, ফুলের মালা ফুলের মালা, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী এই রোদের ভিতরে লাইন ধরে খেলুই তখন লাগে, এইরকম মানুষটি ধরা খাইয়া লাগব। ওই রিক্সাওয়ালা হগিন্নি যোগিন্নি দেখবে আল্লাহ টান দিয়া রয়ে যাবো। ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? এবার যেই কথাটা বলতেছি না, তাইলে ক্ষমতা কার? জোরে কয় না কার? কেবলমাত্র কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া ক্ষমতা কারো নেই। ও মুসলমান, আমরা তো আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহকে ডাকতে পারি না। যদি আমি আল্লাহ চিনতাম, আমার আল্লাহ ছাড়া যে আমার কেউ নাই, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাইলে দেখবা আমাদের দুনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত। ঠিক কিনা? আমরা তো আল্লাহরে চিনি না। ও আপনার যদি আমি জিজ্ঞাই আপনারা বানাইছে কারা? আপনি যারা আল্লাহ মানে তারা যদি আল্লাহ বানাইছে, আর যারা আল্লাহ মানে না তারা কি করবো? কইবা আমার আব্বা আমার আম্মাই বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড় দিছে, আব্বা আম্মার যখন মেলামেশা হয়েছে, তখন আব্বা আম্মার থেকে এই মেলামেশার কারণে আমি মার ফ্যাটের ভিতরে এই রেহেম যেটা, যে ইন্টেন্সিভ কায়ার সুরক্ষিত দুর্গ, এই দুর্গের ভিতরে 2 ফোঁটা পানি গেছে। 2 ফোঁটা পানি গিয়া একসাথে হওয়ার কারণে 1 ফোঁটা রক্ত হয়েছে। রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়েছে। গোশতের টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত, নাক, কান, চোখ, মুখ সব হইয়াছে না। এরপরে 10 মাস 10 দিন ফ্যানের ভিতরে থাকিয়া আমি এরপরে দুনিয়াতে আইছি। আমার আব্বাই আমার আম্মায় দুনিয়াতে আনছে, আমি আব্বা আম্মায় না থাকলে আইলাম নই। এখন আল্লাহ যদি জিগায় তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দুনিয়াতে আনছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় এই তুমি তো হেই আল্লাহরে চিনছো না যেই আল্লাহ তোমারে বানাইছে। আমরা কই আল্লাহ আপনি বানাইলেন কেমনে? আব্বা আম্মা যদি বিয়া না হইতো আমি কি দুনিয়াতে আইতাম? আল্লাহ কয় ঠিক আছে, ভালো কথা শিখছো, মাশাআল্লাহ, ফাঁকনা কথা তো ভালোই শিখছো। তোমার আব্বা আম্মা তোমার দুনিয়াতে আনছে, তো আমি যদি তোমার উল্টাইয়া জিগাই তোমার আব্বা আম্মারে আনছে কেডা? সুবহানাল্লাহ কয়টা দেবো? জোরে কয়টা সুবহানাল্লাহ? ও কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো সুবহানাল্লাহ জায়গায় লইয়া পড়বেন তো পুরোইয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি জিগা আব্বা আম্মারে আনছে কেডা, তো আপনি করবেন দাদা দাদি। তো দাদা দাদিরে আনছে কেডা? এমনি যাইতে 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 এক জায়গাতে আপনি কই আল্লাহ লাগবো আল্লাহ। ঠিক কিনা কন? তাইলে বানাইছে কে? আবার কন কে? জোরে কন কে? আল্লাহ আমার দুনিয়াতে আনছে, আমার আব্বা আম্মার আমারে আনার কোনো ক্ষমতা নাই। শুধু একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তো মেলামেশার কারণে আপনি ফ্যাটের ভিতরে গেছেন, ফ্যাটের ভিতরে গিয়ে আপনি আস্তে আস্তে বড় হয়েছেন। একটা জিনিস বড় হইতে তার খাবারের দরকার আছে নাকি নাই? গাছটা বড় হইতে গোড়াত পানি লাগে, মাছটা বড় হইতে সৌদি বাংলা খাবার দেওয়ান লাগে, মানুষটা বড় হইতে খাবার দেওয়ান লাগে, গরু ছাগলটা বড় হইতে খামারের ভিতরে খানা দেওয়া লাগে। তাহলে মার ফেটও যে বাচ্চারা বড় হইলো, আব্বা আম্মাই যে মেলামেশা কইরা হেবারাই গিয়া কাশিমপুর বাজারে দোকানদারি করে আর এবিডি গিয়া ভাত রান্ধে, তে যে ফেটের ভিতরে বড় হইতেছে খাইব কিতা? সুবহানাল্লাহ কয় না দিন? আর এই জায়গার নিমিত্ত তারা সুবহানাল্লাহ কয় না। আচ্ছা ওয়াজ হইতো না রে আচ্ছা রে, যাকে স্যারা বেড়াই হইতে বুঝা ওয়াজ, হ্যাঁ কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজের। মার হাবা কয় না? জোরে বলো সুবহানাল্লাহ। এই যে মার ফ্যাটের ভিতরে সন্তান বড় হইতে আছে, এবার আরো বাসারও খবর নাই মারও খবর নাই, এবার দোকানদারি করে এবিডিয়ে রান্ধতে পারে, তো তে খাইব কিতা তার চিন্তা কিতা? তার চিন্তা করে কারা? মায়ও চিন্তা করে না, বাপেও চিন্তা করে না। আল্লাহ কয় কারো চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন? বান্দা কার? চিন্তা কার? আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে তিল তিল কইরা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া এরপরে মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা এরপরে আমার ফ্যাটের ভিতরে এই রক্ত ঢুকাই দিয়া মুখে দেখতে পারতো, কিন্তু মুখে তো দেয় নাই, কারণ এই রক্ত না পাক জিনিস। এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে, কোরআনুল কারীম পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, দুরূদ শরীফ পড়বে। সুতরাং এই মুখ দিয়ে যদি এই রক্ত নাপাক রক্ত ঢুকায় তাহলে এই নাপাক হয়ে যাবে। নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ নিতে চান নাই, নেওয়াইতে চান নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে, একেবারে নিরাপদ রেখে, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি? এটা যেমন তেমন আল্লাহ। এরপরে আরো কথা শুনেন না, তে আইব দুনিয়া তাইছে ভিতরে থেকে কেন হইলে রক্ত খাইছে, ও দুনিয়া যাইবতে খাইব কিতা? মাছের ভিতরে ফরমালিন, এরপরে যেই বিষাক্ত খাবার খাওয়া, এই মাছ কেনতে সহ্য করতে পারতো না। যেমন তেমন মানুষে, দুর্বল মানুষে আজকালকার বাজারের ফাঙ্গাস মাছ খাইয়া হজম করতে পারে না। ঠিক নিও কথা না? ঠিক নেই? গরুরে যে খানা খাওয়া, তো গরুর গোশত খাইতে পারতো না, ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে তারে যে গাভীর দুধ খাওয়াইবো সেই সুযোগও তো নাই। আমরা এগুলো একবার গাইয়ের দুধ যখন ব্যস্ত নিছে, গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। কি মাছ পাওয়া গেছে? কথা না, কি মাছ? তো যাবার কি নিন্দা বেড়া গেছে কি তারে এই দুধের ভিতরে ইসা মাছ আইলো করতে? অবশ্যই তুই দুধের মধ্যে পানি মিয়াই তুই ইসা মাছ বাড়াইয়া মিয়াই লিস, হাতে আও না দুধের ভিতরে পানি মিয়াইব। তো তুই ইসা মাছ আইলো করতে? কই গরু যে ফেনা খায়, এই ফেনার লগে ইসা মাছ বাড়াই খাইয়া লাইছে, এটা হেগুল দিয়ে বার হয়ে গেছে দুধের লগে। নাউজুবিল্লাহ কইতাম না? তো যে দুধ খাইবো ইসা মাছ গলাত থেকে তোতে মারা যাইব। তুমি দুধ খাওয়ার সুযোগ নাই, মাছের ভিতরে ভেজাল, ফলের ভিতরে ভেজাল। আমি সালমান এই ভেজালের ভিতরে যে শ্বাসটা টান দিব, এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া, অক্সিজেনের ভেতরে ইডার ভাট্টার ধোয়া, গাড়ির কালো ধোয়া, পেট্রোল পড়া, ডিজেল পড়া ধোয়া। কেমনেতে শ্বাস টান দিব, খাইব কি? আল্লাহ কয় বান্দা আমার, চিন্তাও আমার। এই বান্দা পেটের ভিতরে থাকা অবস্থায় আজ 10টা বছর হইছে, 5টা বছর হইছে, এই বেডির কোনো বাচ্চা হয় না, বুকের ভিতরে দুধ আসে না। যেই মাত্রতে পেটের ভিতরে চলে আসছে, মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে। কি আল্লাহ এটা? কেমন আল্লাহ? এই আল্লাহরে যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা। এই আল্লাহরে যারা চিনে নাই তারাই হয়ে গেছে শয়তানওয়ালা। ঠিক কিনা? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? কথা বলেন, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহ, আমরা আল্লাহওয়ালা, আমরা শয়তানওয়ালা না। আমল টামলে মাঝে মাঝে একটু ত্রুটি হয়, মাঝে মাঝে ওই ঘুমের পড়ার কারণে ফজরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে খেলতো গিয়া ফলাফেনার আসরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে ফেহিয়াল সইয়া মাগরিবের টাইমে এবার চা খাইতে খাইতে এগুলো তার নামাজ শেষ হইয়া থেকে এবার আবার চা খায়, আধা ঘন্টার মতো টাইম লাগে। এই জন্য নামাজে হেদিক দিয়ে আজান দিছে, এবার চাটা লইছে, হেতারা নামাজ পড়িয়া এসরা আওয়াবিন পড়িয়া বাড়িতে বাড়িতে এবার আর চা শেষ হয় না, তার নামাজ পড়বো কমলা। এবার আর বউয়ে এবার আর কতবার কইছে শীতের ভিতরে আপনি তো আসার নামাজ পড়তে ডরান, আপনার শীত লাগে বেশি, টেনশন করেন না। ভাত রান্ধনের পরে আমি চুলার ভিতরে গরম পানি বয়াই দিয়া রাখছি, আমি জগ দিয়ানটা দিতে আসি, আপনি অজুটা কইরা গরম পানি দিয়া আস্তে করে 4 টাকা অন্তত নামাজটা কইরা বইডান দিয়ে হইতালাইয়ের নামাজটা ছাড়া পড়েন না, নামাজটা ছাড়া ঘুমাইয়েন না, সর্বনাশ হয়েছে বোকা, জাহান নামও যাইবেন গা। এবার বেশি কথা কবি আরাম করলাম শনিবারের দিন, শনিবারের মতো কি চালান দেখবি হন, যখন বুহে ফিরে দৌড়াইলাম টের পাইবি এবিডি কয়দিন কইয়া ডরে এবিডি থাক, এবার নামাজ পড়লে পড়ব না বললে নাই, এবারে জাহান নামও ফুটতে পারলে শুধু দিয়ে আমি টান দিয়ে ধরে রেখে লাভ কি কেন? হ্যাঁ, এবারে জাহান নামও যাইতো চাইবি টান দিয়ে ধরে রাম কত চেষ্টা আপনার বান্দায় করতে আছে। এই যে মসজিদের ইমাম সাহেব শুক্রবারে খুতবার ভিতরে আপনারে বুঝায়, এই যে মাদ্রাসা কুতপুর মাদ্রাসা কলাবান্ডিরে বুঝায়, হুজুররা শিখাইতে আছে, পড়াইতে আছে, এই মাদ্রাসা শিক্ষকেরা এলাকার ভিতরে লজিং থাইকা সেটা আপনারা বুঝাইতে আছে, চলতে আছে, ফিরতে আছে, কতভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারা বুঝাইতে আছে। আপনারা নিয়ত করে লাইছেন আমি জাহান নামে গেলে হুজুরের সমস্যা গীতা, আসলেও তো সমস্যা গীতা, ঠিক আছে, কথা তো ঠিকই বুঝছেন। আপনি জাহান নামে গেলে হুজুরের সমস্যা কি? আসলে কোনো সমস্যা নাই তো, কিন্তু ভাই সাহেব আপনারা বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না। আপনি তো কথা শুনেন না, আপনি তো অজ্ঞান না, আপনি তো আল্লাহ ছিলেন না, এর লিগে আপনার রঙের ঘোড়া দৌড়াইতে আছেন।
এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে, যারা চিন্তা লাইছে তারা তো কারবার গড়াই লিছে, তারা তো জুন্নের থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া লাইছে। সুবহানাল্লাহ কয় না? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এই মানুষগুলা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর পাইয়া লাইছে রে। সুবহানাল্লাহ কয় না? জোরে বলো সুবহানাল্লাহ। আর বাকি তারার ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা কইয়া লাইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কয় না? তারা হইলো ওই জান্নাতি মানুষগুলা। আর আরেক দল, তারা আল্লাহর চিনছে না, এই টিটকারি মস্কারা মারতে আছে। হুদা যে আল্লাহর টিটকারি মস্কারা মারে তারা তো, তারা আবার ওই তৎকালীন জমানায় যারা ইসলাম গ্রহণ করছে তারারও তো টিটকারি মারে, স্বয়ং নবীজিরে তো তারা টিটকারি মারছে। পাগল কইছে, কইছে নিও কথা কেন, কইছে নিও পাগল কইছে, জিনে দর্শক কইছে, জাদুঘর কইছে, নানান কবি কইছে, নানান তার কইয়া কইয়া জাদু জাদু কইছে, এই কইয়া 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 সেটা নবীর বিরুদ্ধে। এই কালো গেঞ্জি কই যাও, সাইডে যাও, তা আছে আগ্রাই রাখছে যেন মাহফিলটা শেষ হইতে দেরি, ঘুরান দিয়ে যেন এগুলটা ফুটে দেখি তো সিফা দিয়া বইয়া তাও ওখানে শুরু হয়েছে না আওয়াজ, মাত্র একটা লাইন কইরে আনতে আসি, অসুবিধা হইব? আমার সাহায্য ফজরের আজানও দিয়া লাইতে পারে। সিফা দিয়া বইয়া তাও সে আমার সাথে কয় কি তার নমুনা দিন নেব, অন্যরকম হবে। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। এই লোকটা কয় না কেন? আরে সব মরহুম লইয়া পড়লাম রে। এবারের মতো বেড়ায় যদি মার হাবা না কয় তো সিহন ফলাফাইনি কেমনে কইতো? মাশাআল্লাহ শরীরটা মার হাবা বলার, আবার কয় আস্তে আস্তে। আপনার মার হাবা তো সামিয়ানা বেড়ে সিরাজে কনের কথা, যেরকম মার হাবা উঠেন না। এই লুঙ্গি, আমি যে একবার গামছা কইয়া ডাক দিছি, এটারে আবার ওই ইয়ার বঙ্গবীর আব্দুল কাদের কি নাম, কাদের সিদ্দিকের লোকে মিলে দিছে তো মার্কা গামছা। আচ্ছা, এখন মোটামুটি আমরা শুরু করে লাইতা মার হাবা কর, যেরকম মার হাবা। এবার আহা ওই আরেকবার ঘুরে ঘুরে রেকর্ড করতে আছে, কি সাইতে আছে বেরিয়ে ট্রেনে দিয়ে হাইবো সামনে গেলে কত মেসে সিফাত আমি কামটা কি আমরা ঠেহা কিতা ঘুরে ঘুরে ইয়া কথা কি ঠেহাটা লাগছে আপনারা মাহফিল হালাইতে কি কাম, আমি তো কিছু বুঝলাম না। আরেকবার ধরে রাখছে মোবাইল, পকড়ো এই যে বেড়াইতেছ কি ডরাইছে, হাতের তো পুড়ে ফিরে গেছে। খেয়াল করে শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। প্রত্যেক দিন উস্তাক হয়ে যে আইতো না, ইচ্ছা করলেও 2 দিন পরে আবার আইতাম পারতাম না, ইচ্ছা করলেও সুযোগ না আইসি যখন যারা ইচ্ছা দিতেন পারলেন আমিন কর। সেই কথাটা কইতাম ইসলাম, একদল আল্লাহ চিনছে, আরেক দল চিনছে না। যারা চিনছে তারা মানছে, যারা চিনছে না তারা মানছে না। এখন আমরা আমরা আল্লাহর চিনিন্দা বংশধর, ঠিক কিনা? যারা চিনছে আমরা তাদের বংশধর। আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান, আলী, তালহা, জুবাইরের রক্ত, ঠিক কিনা কম? এখন যারা আল্লাহরে চিনছে না, এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এই অসুখের দলে নবীজির কাছে একদিন আইছে, এসে কয় ও মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু, সব খেয়াল করে শুনেন, কয় ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমি বলার দরকার নাই, কি পড়বেন? কথা বলেন, কি পড়বেন? তো কাফেরেরা আইয়াছিরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, কাফেরের দল একদিন নবীজির আইয়া ধরছে, কয় ও তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। কয় তোমার কথা বলা দাও সাল্লাল্লাহু, কয় তোমার আব্বার নাম? কয় আব্দুল্লাহ। দাদার নাম? কয় আব্দুল মুত্তালিব। এমনি কইতে কইতে নবীজির নসব নামা যখন জিজ্ঞাসে, নবীজি কইছে আমার নসব হইল এই, আমার আব্বার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার আব্বার নাম এই, হেবাটার আব্বার নাম এই। এমনি কইতে 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 যখন কইয়া আসছে, কয় তুমি যে, খেয়াল করে বললাম সিহন কথা, কয় তুমি যে এক আল্লাহর কথা কও, তাহলে তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার বংশধর আছে। আচ্ছা ও তুমি যেই আল্লাহর কথা কও, আমরা তো এই আল্লাহর কথা জীবনে শুনছি না, এটা তো নতুন নতুন শুনতে আসি, এবার চিন্তা রাখার দরকার আছে। এবার আব্বার নাম কি?
রাস্তা কর নাউজুবিল্লাহ। আল্লাহর নসব নামারও তো জানি না দরকার আছে, কারণ আমরা করতে আইছি কি অবস্থা উঠে পূর্বপুরুষ কেমন আছে, বালা না খারাপ, এটা আমরা জানার দরকার আছে। এর লেগে তোমার জিগাইতে আসি। তোমার যেমন আব্বা আছে, দাদা আছে, দাদা আছে, বড় আব্বা আছে, এবার তোমার জিগাই তোমার আল্লাহ যে তুমি যেই আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কাড়া, দাদা কাড়া, দাদার আব্বা কাড়া, আব্বার আব্বা কাড়া, এটা আমরা জানার দরকার আছে। আল্লাহর নসব নামা কও নাউজুবিল্লাহ কইতাম না। নবীজিকে আর বর্বরা তো দেখছি দুনিয়া তিনি কি বর্বরা নাকি এই অসুবিধার দল এটা কি তারে শিখাইল আল্লাহর আবার নসব নামে এটা কিতা। তখন নবীজিয়ে চিন্তা করতেছে কিতা কইলে ভালো হইব। নবীজি যখন কিং কর্তব্য বিমূর চিন্তা করতেছে কি কইলে ভালো হইব, কেমনে জবাব না দিলে উপযুক্ত জবাব হইব। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আইয়া সারাক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, জিব্রাইল আইয়া কয় নবী গো আপনার সালাম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ঘটনা কি? কয় কাফেরের দলে আপনারে কি জিগাইছে? কয় জিগাইতে আছে আল্লাহর আব্বা কারা, দাদা কারা, দাদার আব্বা কারা, নসব নামা কি, বংশধর কি, এটা এটা জিগাইল। আপনি জবাব দিয়ে দেন। কয় কি কইতাম? কয় কল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ তা তিনি হইলেন এক, তিনি অদ্বিতীয়, তার উপরেও নাই তার নিচেও নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। বলো সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন এই অসুবিধার দলে যে খালি অহন চালাইছে তখন না, বিষয়টা এমন না। ওই তৎকালীন জমানায়ও এই নবীজিরে কি জ্বালানটা জ্বালাইছে চিন্তা করে দেখেন। আল্লাহ লইয়া তারা প্রশ্ন তুলে লাগাইছে, কয় তোমার আল্লাহর আব্বা কারা, আল্লাহর দাদা কারা, এটি তোমরা কও, তুমি কইতা পারলাম না এই আল্লাহরে বান্না না। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়া দিছে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, তিনি লাম ইয়ালিদ, কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? এবার তারা কয় সব কিছুর একটা উপাদান আছে। নৌকা বানায় কাঠ দিয়া, এই মাইক বানাইছে লোহা দিয়া, প্যান্ডেল বানাইছো বাঁশ আর কাপড় দিয়া, এই যে সব জিনিস দরজা বানায়, ঘর বানায় কাঠ দিয়া, অলংকার বানায় স্বর্ণ রূপা দিয়া, তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? নাউজুবিল্লাহ কইতেন না? ফেরেশতা বানায় নূর দিয়া, কি দিয়া বানাইছে? আল্লাহ কয়, আল্লাহ জানাইয়া দিল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি যে জিগাইতে আছো আল্লাহর নসব নামা কি আব্বা আম্মা কেডা, তুমি যে জিগাইতেছো আব্বার জিফুত কেডা, পরবর্তীতে কেডা আল্লাহ হইব, তুমি যে তোমরা যে এই টেনশন করতে আছো, যাই না রাখো তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সব কিছুর দুনিয়াতে মতো আছে রে, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? গলা ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না, ঠিক কিনা? মহব্বতের সাথে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বলতে চাইছিলাম, আসলে আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা নেই, এর লেগে আমরা আল্লাহরে ভালো করে মানতামও পারি না। আমরা পড়ছি লা ইলাহা, আবার লা ইলাহা, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন, এটা কিটা কথাটা কি? যদিও আরবি দুর্দান্ত, তো আপনি বুঝন লাগবে, আপনি মুসলমান হইবেন, কলমা পড়ে মুসলমান হইবেন, কলমাটার অর্থ হয়ে জানেন না, কলমাটার গুরুত্ব হয়ে জানেন না, কলমাটা কিতা কইছেন এইটাই শিখছেন না, তাহলে মুসলমানটা কিতা আপনি? ঠিক নিও। একটা মানুষের লুঙ্গি ফিন দেখে রে তার লজ্জাস্থান ডাকিয়ে রাখার জন্য, তো লুঙ্গি কারো কয় বুঝে না, লজ্জাস্থান কারো কয় বুঝে না, তো তার লুঙ্গি থাকলেই কি খুললে নেই কি? ঠিক নিও। আপনাদের সাথে দেখছেন না, অনেক পাগল আছে দেখবেন, উলঙ্গ ল্যাংডা দাঁড়ে লইয়া, আবার দেখবেন কিছু মানুষ পাগল এই ল্যাংডায় যদি রিক্সা তুলে, রিক্সাওয়ালা কয় কপাল খুলছে রে, কবে তুই এবার তুলনের লেগে বইয়া রয়েছি, এই জায়গাটা বাইরে দিয়ে ওয়ারটা মাত্র শুরু করছি। মারহাবা কর ল্যাংডা, খেয়াল করে ল্যাংডা তাদের রিক্সা তুলনের লেগে বিলে তো কবে ধরে ঘুরতে আছে, আজ যাতে এই ল্যাংডায় রিক্সা তুলছে, তে বউয়ের লাগিয়া গিয়া বউয়ের লোকে গিয়া সার দেখান শুরু করছে, কারণ এটা করেন কে আগিনা দিন আর নাই, ল্যাংডায় উঠালেছে রিক্সা, তার কপাল খুললে গেছে, মনে মনে চিন্তা করতে আছে, ভাই আপনি কত চিন্তা করতেন না, তে হগলে বুঝছে তার ল্যাংডা লুঙ্গিটা ফিন্ডার লাগবো, সুইটটা একটা বাচ্চারও হাফ প্যান্টটা খুললে লাগে, দাদা শয়তানি করে যদি কয় চাই তারে মুসলমানি করান যাইবনি কইয়া হাফ প্যান্টটা টান দিলে তে চিল্লান শুরু করে, ঠিক নিও, কেউ সরম বুঝে, কিন্তু এই যে তার বয়স হয়েছে, তে বোকা নির্বুধ, আল্লাহ তারা আহল দিছে না, তে ল্যাংডা তে ফাগল, এর লেগে তে ল্যাংডা ইয়ারতে আছে। আমি কই ল্যাংডা আসল ফাগল না, ফাগল হয়েছে কারা? এই ল্যাংডারে লইয়া ফাগল হয়েছে যারা, আসল ফাগল হয়েছে তার, ঠিক কিনা কও? এই ল্যাংডারে লইয়া ফাগল হয়েছে যারা, আসল ফাগল হইল তারা। ল্যাংডা তো ল্যাংডে, ল্যাংডা তো ল্যাংডে, তো তো বুঝে না তার যে হাফ প্যান্ট পিন্দর লাগবো, লুঙ্গি পিন্দর লাগবো, তারে লইয়া আপনি ফাগল হয়েছেন কীর্তন, তারে লইয়া সেটা এবার চা হাবে বন হাবে খাইলে, তা একেবারে জাবেরটা খাইছে, এবারে মিলে কপাল খুলছে, জাতটা খাইছে না, সকলে মিল্লা তারে কয় আহা তুই যে কি মানুষ, ল্যাংডা তো তোর বন খায় না, তুমি যে কি সর্বনাশ করছো, তারও মন খারাপ, ওখান থেকে কি বিপদ আই উষ্টা খাইয়া নগুল রেড়েছে, বুঝছে হ্যাঁ ল্যাংডায় ডাক হয়েছে, আপনার দেশকারে পাইছে গজব, কথা তার একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই জামাই বেরিয়ে আর হরিয়ে, বউয়ে খালি যারে পায় তারে কয়, আমরা হরি বউয়ের খবর তো তোমরা রাখো না, কয় কিতা আমরা রাবেয়া বস্তু ইয়ে রুচি না, তোরা বাই দিয়া রাবেয়া বস্তু কিছু আর বাবু আমার হরি আর আমি যেইটা কই, ওই আমার হরিরটা না ওইটা আমার আমি বউয়েরটা কব কসকিটা, তোরা কি এত বই গেছো গা কাজ নতুন কবে ধরে তোমরা এটা টের পাইছো না, আচ্ছা এইরকম তোরাও কইস তার হইছে, এইরকম একটা উদাহরণ দেশেন, কৌমা উদাহরণ কিতা, এই গত কয়েকদিন আগে আমরা দক্ষিণ বত্রারে বিটির করে বাচ্চা হইব, আমার হরিয়ে কইছে পুত হইব, আমি কইছি জি হইব, আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে, এবিডেটটা হইছে হরিরটা হইছে না, আবার তাইলে ওই তো দুইটা, তো তোরা বুদ্ধি করে দুই বেলে দুইজনে দুইটা কবি তো হইব, হইতো এটা আবার হদিলানির কি আছে না, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ, আপনার দেশটা হইলো আন্তাজ কইরা, আন্তাজ কইরা এই চলতে আছে, আর কি হরিণ উঠছে যেমন কইতে পারতে আছে, এই বাংলাদেশ চলছে এমনি। আরেকটা কথা তো মনে পড়ছে, সেটাও কইলে তা আমরা তারা হইলো আন্দাজ কইরা, আমরা যেরকম উপরে দিয়া নিচে দিয়ে হইল সকলে শহীদার থেকে উপরে পর্যন্ত সব আন্দাজ করে চলতে আছে, দেখবেন আন্দাজ করে আমরা তারা যেই কথা কয় মনে হয়েছে এই মাত্র দেখতে আইছে, ঠিক নি রে? কোম্পানি গুজ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবার কাটতে ফুটে গেছে গা, এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে 5 জন জাগাত নাই, নিজে দেখে আইছি, টেবিলে নিজে দেখে আইছে 5 জন জাগাত নাই, একবারে মাথা ঘুরাইয়া পড়ছে, এবারে কিন্তু রক্ত শুষে নিয়ে ব্যান্ডেজ করে এবার ছাড়িয়ে এবার আটটাতে বাইতে ইয়া পড়ছে, আর তে কাশিমপুর বাজার ওই গরম করে লাইছে, কয় কি দেখলাম রে রক্ত রক্ত, এই নদীর মতো বাইয়া যাইতে আছে, কয়জন? 5 জন জাগাত, জাগাত দিলে 5 জন নাই, আমরা তারা সব আন্দাজ করে চলতে আছে, ওই কথা যেটা কইতাম ইসলাম কই লইতাম এই কথাটা মারহাবা কয় না রে, ওই আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা ওইরকম, দেখুন না যেরকম ঘটনা ওইরকম, তা আমরা এক নেতা সোহে কম দেখে, এই সোহে কম দেখে পরে তখন নেতা এলাকা দিয়ে যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আপনালারা দেয় তো নেতাগিরি থাকবো, আমার কথা না নেতাগিরি থাকবো,
তো নেতায় যে সোহে কম দেহে কখন ড্রাইভারদের কই আর আছে রে, আমি তো মানুষ টানুষ আন্দাজ করতাম পারি না, কখনো মানুষ সোহে তো কম দিই পর্দা পড়ে গেছে গা। তো তুই একটা কাম করিস, যেখানে দেখবি মানুষ বেশি তুই গাড়ি ধরেন দিস, তখন আমি বুঝাম মানুষ বেশি, জানালা খুললে আপনার কথা বুঝছেন না? আরে এটা আহেন না, এটা কিতা শুরু করছে আমাদের, এটা একটা টিস্যু বাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া। আপনি এটা দেওয়া হইব যাইতে সময় হয়েছে, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো নেতা কি দেখছে, কইছে যে কথা মনে আছে নিও, তারপরে সোহে কি বালা দেহে না কম দেহে, তো কিতা কইছে, যদি দেখো যে কাশিমপুর বাজার দিয়ে যাইতে আসি, যদি দেখো দুপুর বেলা সকলে দোকান বন্ধ করে গেছে, কোনো লোক নাই, হরেন টরেন দেওয়ার দরকার নাই। আর যখন তুই হরেন দিবি আমি বুঝলাম যে অনেক লোক রাস্তার কান্দা খেয়ে রয়েছে, আমি মাথা বার করে নাক লারাম, কথা কইলাম এটা রইল কহ। তো কাশেমপুর আইলে হরেন দেয়, তো মানুষ যখন রাস্তার কান্দাত খেয়ে রুই থাকে, তারপরে আপনারে দেখো আমরা নেতা কেমন আপনারে, আমরা দেখি একবার তো টান দিয়ে গেলে ওভার, তো কিন্তু দেখছো তুই কি মায়া আমরা লাগে আপনারে। তো তারও আবার আপনারে এই চলতে আছে, পরিবারই গেছে পরে নাত লাগছে, ম্যাডামগর গেছে পরে নাত লাগছে, আবার হেগুল দিয়া মালাই বান করা গেলে তো হাত লাটতে লাট তার ব্যথা করে যেগুলো বাজার তো লম্বা আরো জ্যাম পরে, এমনি যখন তাই খালি হরেন শুনলে আবার আপনারে এবার ভালো জায়গা এমন এক জায়গাত গেছে, হ্যাঁ খালি ড্রাইভারে খালি এহাইয়া হরেন দেয়, হ্যাঁ বলে এমনি হাই আট লাটতে আছে, তারপরে আট লাটতে আছে পরে এবার আট কাজে গেলিছে কি তারে এত লোক হাইলে করতে হলো, তুই যে হাইয়া হরেন দিতে আস, আপনার কি এখন আট লাটছেন, কয় আমি কি মানুষ দেখে হরেন দিছি, কয় কি তা, কয় রাস্তা দুইটা কুত্তা ছাড়ে না, রাস্তা আমি হরেন দিতে আছি, আমি আট লাটেন দিতে হলো। নাউজুবিল্লাহ জোরে কখন আসিল না, আরো জোরে কখন আসিল না নাউজুবিল্লাহ। ভাই সাহেব আপনি কি মানুষ হয়েছি নি বেড়া, হিয়ার কুত্তার সাইতে আপনার নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? কোনো আনন্দ, কোনো পরহেজগারি নাই, আল্লাহর ভয় কলজার ভিতরে নাই, মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে, মনে হয় যাবে কি একটা কারবার, মরণ যে লাগবো এটা আমরা তারা ভুললেই গেছি, ভুললেই গেছি, মরণের চিন্তা আমাদের নয়, যেমনে পারো লুটটা ফুটটা খাও, এই লাইট ঠেলতে ঠেলতে আরেকবার খাতো জায়গাতে আছে, হ্যাঁ বার ডাক দিয়া কইছে কি তো তুমি কয়া তাই তো আপনার ভিতরে, আমি এটা আমরা তুই দিই, হ্যাঁ বার আরো দমক দেয়, 6 ফুট লইয়া কামাই লাগাছে ডাইল লইয়া তারা দৌড়ান দেয়, অনেক না কিতা কয়দিনের দুনিয়া ভাই, থাকবেন আপনি এই দুনিয়ায়, আপনি থাকবেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি, তামাশা, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, চেয়ারম্যান থাকবে না, মন্ত্রী এমপি আমরা কেউ থাকবো না, যদি এই দুনিয়ার ভিতরে আমার এই ফুলের মালা দিছে, এই ফুলের মালার কি দাম, আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা, কি দাম বলেন, কোনো দাম আছে? দুনিয়ায় এই ফুলের মালার কোনো দাম নাই, কবরে গিয়া যদি দেখেন জুতার মালা, দাম হইল এটা। দুনিয়ায় যদি মানুষ আপনার ঠিক করে নমস্কার মারে তাতেও কিছু আসে যায় না, আপনার সম্মান হইল সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন, তাইলে না জীবন সার্থক, নাহলে এই জীবনের কি দাম, কি দাম এই জীবনের? وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على دينه كله ولو كره الكافرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদৌড় মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদৌড় মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सल्लो अलैहि कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة من العالمين اللهم صل وسلم وبارك عليه لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদের নাম আকুবপুর, সে আকুবপুরে ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার ৬৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৪ এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, তীব্র তাপদাহ প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর জনাব মোহাম্মদ আব্দুল করিম আউয়াল, সভাপতি গভর্নিং বডি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, কুমিল্লা ৩ মুরাদনগরের এমপি মহোদয় জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের জনপ্রতিনিধি, এই ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল, অন্যান্য ওলামাই কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ হাফিজুর রহমান। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে মানুষটিকে, যিনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন আমার দরবারে, আমার উপজেলারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, যে মানুষটি আজকে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হতেন, যিনি আল্লাহর ডাকে পাড়ি দিয়ে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন, জনাব হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব মরহুম মাগফুর। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়ে আমিন। একটু পেছনে বসলে আমার গায়ে বাতাসটা লাগবে, এই যে বাতাসে বেড়া দিয়ে রাখছেন আপনারা, ঠিক আছে, আর উঠবে না, বুঝতে পেরেছি। অর্থাৎ এটা মাফে কম হয়, নিচে ইট লাগে না। আমিন কম। আল্লাহর খাস মেহেরবানি, আপনারা যায় লোক আইসেন, এরকম দুই কান্দার যে গেলেন গা, কারবারটা বুঝলাম না। তোমরা ছেলেরা সব ভিতরে আসো, যারা পার্শ্বে বসে আছো সবাই ভিতরে আসো, তোমাদের জন্য বাতাসও তো পায় না, তারা সব ভিতরে আসো। আপনি বুঝছেন না, আপনি যে লড়ন লাগবো এটা বুঝছেন না নাকি?
কারবার আর কি। সবাই সরেন, এখান থেকে সরেন, সবাই ভিতরে এসে বসেন। এই চেয়ারটি দিয়েও তো বিপদ হয়েছে, ফলাফান বেড়ে গিয়েছে, আরো বইয়া দিচ্ছে ছুটটা ছুটটা ফলাফান। ছেলেরা ভিতরে, মুরব্বীদেরকে জায়গা ছেড়ে দাও। ছেলে আসো। হ্যাঁ থাকবো, আইবো, তারা নমুনা চাইতে আছে, কি নমুনা ধরতে আছে। ভিতরে আসে নাই ছেলেরা, ফলাফান মানুষকে মুরব্বীরা লোকে বইয়া দিছে। দিন সব গেছে গা খারাপ হইয়া। আগে ফলাফান মুরব্বী দেখলে রাস্তা হালাইয়া খালি ভিতরে দিয়ে আসছে, আর এখন লগে দিয়ে গিয়া ভয়। কি কারবার যে হইছে দুনিয়াটা। আহা, বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। যারা ওই বারান্দায় দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে এসে বসে যান, চেয়ারটি দিয়েও বিপদ হয়েছে। সবাই চলে আসেন এদিকে, মাঠটা খালি করে। তারা কেউ গিয়া কান্দাত, কেউ গিয়া হ্যাঁ, কেউ রাস্তা। অফিসে কি দরকার এখন? প্রিন্সিপাল হুজুর কি নাই কেউ, পুরো অফিস ভরা। তুমি দেখা কেন কেউ নাই? হ্যাঁ ঠিক আছে, সবাই চলে আসে। যেহেতু মাহফিল প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমরা একটু ধৈর্য সহকারে বসি। শত ব্যস্ততার মাঝেও তো আমাদের চেয়ারম্যান সাহেব এসে বসে গেছেন। আপনারা যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, সবাই চলে আসেন। আমার মা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, দিনই প্রতিষ্ঠানে বিশাল আয়োজন। আমরা সবাই মিলে কিছু কথা শুনি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এই আওয়াজে তো আওয়াজ হবে না, জুড়ে পড়েন আরো জুড়ে। মঞ্চে যারা আইসে না এবারে একটা শ্বাস আলাই নিয়ে বেড়ায়, এই জামিন যাইতে আছে সিফা দিয়া দৌড়া বইয়া রয়েছে। হ্যাঁ, মঞ্চে যারা বইছে না কইলেও সারবো নাকি? বলেন সুবহানাল্লাহ। মাঠে যারা আছেন সবাই একটু জুড়ে বলবেন, বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। বন্ধুগণ, যেহেতু প্রচন্ড গরম, মাহফিলের তারিখটা যখন দেওয়া হয়েছিল তখন এত গরম পড়বে আমাদের জানা ছিল না। কিন্তু আল্লাহর হুকুম, সারা বিশ্বব্যাপী উষ্ণতা, আর বিশেষ করে এই বাংলাদেশ, এই ভূখণ্ডটাতে আরো বেশি উষ্ণতা। ইন্ডিয়াতে, পাকিস্তানে অনেক গরম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্য রহমত বরকত নাজিল করেন। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আন্তরিকতার সাথে একটু আওয়াজ করে বলবেন, কোনোভাবেই চুপ করে আওয়াজ শোনার দরকার নাই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে। নিয়মটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণের ফর্মুলা। সব জায়গায় এটা আছে। যেমন আল্লাহ এটা ফর্মুলা চালু করেছেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত, পিছনে কথা বলেন না, আস্তে। যে আমি নিয়ামত বাড়াই দেব, তবে শর্ত হলো যদি শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি নিয়ামত বাড়াই দেবো। ওই গিভ অ্যান্ড টেক। আগে তোমরা শুকরিয়া দিবা, আমি নিয়ামত বাড়াই দেবো। সুবহানাল্লাহ কোন? আরে মাহফিলটা তো দুম দৌড়াই লাইছে। সবাই কোন সুবহানাল্লাহ? তো আওয়াজ করে বললো, তুমি কইছো সে মরহুম। সবাই বলবেন, প্রাণবন্ত মাহফিল হবে, একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা মন আন্তরিকতার সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি তো সবসময় আপনাদের বলা লাগবে না, আমি যখন বলি তখন আওয়াজ করে বলবেন। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, যার যতটুকু ক্ষমতা আছে সবটা কাজে লাগাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদীর এই নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম। আপনার যখন একটা জিনিস দরকার, আপনি তখন যত নরম, আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায় তখন কিন্তু আপনি এত নরম থাকেন না, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার কি আপনাদের কি আওয়াজ করলে কি কোনো সমস্যা আছে আপনাদের? কার সামনে আওয়াজ করতে আছে আল্লাহ ভালো জানে। আমি কেন নতুন মানুষ হইলাম? আর এই এলাকায় কত শত শত ওয়াজ করছি, আমার ওয়াজে চুপ করে ওয়াজ শোনার তো কোনো সুযোগ নাই। সবাই মিলে যখন যেটা বলা দরকার একটু আওয়াজ দিবেন। সেটি লারে সারে শাহিদারের সাথে এতে দিয়া ইয়া দেখে যে দিয়া গেছিল এই দিয়েতে লইয়া বইয়া রয়েছে, ওরাতে খাইতে পারে না, হমান্য ইয়া বইয়া রয়েছে, ঠিক নিও বা কথা কানা, ঠিক নেই? মাথা লারে কথা কানা, তো কথা কানা কি রে, সে কি কথা পারে না? সবাই বলেন মারহাবা, আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা যারা দাঁড়াই দিয়েছেন বসেন না, এটা কি বান করে আইসা বসেন। এই যে চাকসার, এই ছেলে তোমার কি এতে এই এলাকার দায়িত্বে আছে, পাহারা দেয়। মাশাআল্লাহ, লোকজন আসতেছে, আসবে। এখানে তো জায়গা হওয়ার কথা না, প্রচন্ড গরম তো, এত ছোট মাঠে তো জায়গা হওয়ার কথা না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই তো মাশাআল্লাহ আওয়াজ হচ্ছে। আওয়াজ আবার মুখ লাগে, আমাদের শুধু প্রশংসা সহ্য হয় না। কারণ আলহামদুলিল্লাহ, এই আওয়াজটা ঠিক রেখে, কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপর। শ্রোতা যদি মনোযোগী না হয়, আপনি মোবাইল নামান, এভাবে রেকর্ড হয়, নামান পকেটে ঢুকান, এই জন্য তো আওয়াজ হয় না। মোবাইলের চাইছেন আপনি, আওয়াজ যে করোনা করে তো বুঝলেই লেছেন আপনি। পকেটে হলেন মোবাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নামান মোবাইল। কফিটারে লাইন আনতে আধা ঘন্টা থেকে এটি আছে, কারবার কিছু বুঝলাম না। হাত নামাও, সবাই মহব্বতের সাথে বসেন। এই আইসেই একটা হলো কোন আরামিতে একটা খেরা দেয়, এখানে মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয়। আইয়ে কোনাটাতে একটা খেরা দেয়, বসেন, সবাই এসে বসেন ইনশাআল্লাহ। অনেক লোক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে, প্যান্ডেলি ভরে নাই, আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে? এই ছেলে দাঁড়ায়, বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো, এদিকে আসো, কালা গেঞ্জি ভিতরে যাও। আমরা একজন একজন হাত দিয়ে দেন না, ওয়াজ শোনাইব। বসো, এসে ভিতরে বসো, সবাই বসেন। মাশাআল্লাহ, এত জনবহুল এলাকা, রাস্তাঘাট ভালো। আসছেন যখন বসে যান, আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নেই। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এক কোণে হুজুর রাইতে আছে, এক কোণে না ওয়াজ মারহাবা কয় না। এই তো মাশাআল্লাহ, এই তারারে কেউ কখন লাগছে আইয়ে তো বইয়া লাইছে, চেয়ারখানা তারা বইয়া রয়েছে আরেক তারা। আচ্ছা বন, আল্লাহ দিন দিছে, রাইট দিছে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন, আবার কই জুড়ে কন, এইভাবে আওয়াজ জন্য। কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আমরা একমত নেই, দেয়নি? এই যে এখন এত মানুষ চিন্তা ভাবনা করতে আসি, শুকরিয়া আদায় করতে আসি, বৃষ্টি তো দেয় না, কারণটা কি? কারণটা হইলো, এটা একটা কারণ আছে কেন বৃষ্টি দেয় না, এটা অযথা দেয় না, বিষয়টা এমন না, কারণ আছে। আচ্ছা, আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে গেলে, রোদ লাগে গেলে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে ধরল নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন, তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসে, কথা বললেন, ঘরের ভিতরে গিয়া বসেন, তাহলে কি রোদ লাগবে? রোদ লাগবে। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নেই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক, তো আপনি টিনের সাল ফুলাটা দিয়ে খতম করলেও কাম হইত না, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না। রোদ লাগতে হইলে আপনি উড়ানো আইতে হইব, উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুতুর ছায়া ও, এইটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে,
ঘরের ভিতরে ছায়া, উডানের ভিতরে রোদ। এখন গাছের নিচে ছায়া। এখন আপনি যদি গাছ সব কাজ চালান, গাছ শুধু সব কাজ চালান, আর এরপরে যদি কোন ছায়া হয় না কেড়ে, ছায়া হয় না কেড়ে, আমরা দেশটার মধ্যে বৃষ্টি হয় না কেড়ে, হয় না কেড়ে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত 1 বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে, ওই যে রেললাইন দিছে কক্সবাজার চিটাগাংতে, এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে, রেললাইন, কোটি কোটি গাছ এই কাটা হয়েছে। বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেল লাইন চিটাগাংকে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়ি ঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে? আপনি উডানো খেলিয়ে খেলিয়ে রোদের এই ছায়ার আশা কেমনে করবেন আপনি? সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না, ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, আল্লাহর রহমতের ভিতরে না থাকলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা আল্লাহর রহমত বরকতের আশা ছাইড়া দিয়া আমরা যখন আল্লাহর লোকে টক্কর দিয়া লাইছি, যখন দেখছে যে 7 নাম্বার বিপদ সংখ্যা, 10 নাম্বার বিপদ সংখ্যা, আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয়, কয় যে 10 নাম্বার মহাবিপদ সংখ্যা দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি। তারা মিলে রেডি, তুফানের লোক এই রেডি বেড়াই উড়ে লইয়ে গেছে কেন? ঠিক নিও, আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লোকে আমরা ওকে ঠেলা দিয়ে খেলুইটা, এই যোগ্যতা, এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা। ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন যে এই পাহাড়টার আমি ঠেল্লা বাতা দিয়ে লই যাই, এটা যেমন বোকামি, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি। ঠিক কিনা বলেন? যে ভাই আমরা আল্লাহর রহমত বরকতের আশা করতে আছি, আর আমরা যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে। আমরা কি বাইক কই? রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয়, আপনারা যদি জিগায় হোক গত 4 দিন যে তুফানটা গেল, তোমার তো আলগা বাড়ি নতুন ঘর, তোমার এই ফাঁক ঘরটার খবর কি তা? আপনি কি তা কন? এই তুফানে কি ঘর থাইনি? এই বাস ট্রেনটা লাগাইলাম ঠিহা দিয়া, এই ঠিহাদির কারণে না কোনো মতে ঘরটা রয়েছে, আমরা হইলে তো ফুললা ঠেলার লোকে তো আমার ঘরটা নাই। এই কথাটা কি হয়েছে? আমার কথা এই কথাটা হয়েছে? ঠিহায় ঘর রাখে না আল্লাহ রাখে? আল্লাহ রাখে। আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হয়েছে না। আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাকানোর কথা না, আল্লাহও দয়া কইরা মায়া কইরা, আমি গরিব মানুষ, এর ভিতরে বাসের ঠিহাদিও লাগাইলাম, আল্লাহও রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না হইলে কোনো ঘর থাকার কথা না। ঠিক কিনা বলেন? আপনার আব্বার শরীর ভালো না, আপনার চাচায় বাজারও পাই আপনার দেখাইছে, ও তোমার আব্বার লোকে 1 ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও, তোমার আব্বার তো শুনলাম শরীর বিলে বাসাল্লাহ নমুনা কিতা কয় না চাচা বাসাল্লাহ ভালো হতো, ইন্ডিয়ান ফাইল দিনা খাওয়াই না, ইন্ডিয়ান ফাইল দিয়ে মিলে এবার আর গুতাইয়া খেলা করাই রাখছে, এবার হত্যা লাইল নাউজুবিল্লাহ কয় না তো? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক দেখ, কথার ভিতরে শরীকি হয়ে যায়, আপনার খবরও নাই। খবর থাকবো কেমনি? ইমান এমন একটা জিনিস, এটা যার যায় তেও টের পায় না, যারার সামনে যায় তারাও টের পায় না। আপনার ফিনজনের লুঙ্গিটা খুললে গেলে গা, আপনিও দেখবেন লাল্লারে এ ফুটে যে গীতে সামনে টের পাইবেন, যারা দেখতে আছে তারা কয় ও তোমার লুঙ্গিটা খুলে যে গীতে আছে। যার যায় তেও দেহে, যাদের সামনে যায় তারাও দেহে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না। এরপরে আশা করি রহমত নাজিল হয় নাকি রে? আপনি কি রহমতের জায়গা আসেননি? আপনি নবীনগর রুডু যদি গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনও যদি বাস উড়াই দেন, এই রেল লাইন দিয়ে যেমন বাস চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলো? কোন জায়গাটার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি? আমি বুঝাইয়া বুঝাইয়া কই, এরপরে কথা থাকলে আপনারা কই কোন রহমত রাতাছি আমরা? আমি যে কথাগুলা বলতেছি, আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না, আপনাদের সাথে কোনো হিংসা না, যে আজ যে আকুতপুরের তারার কতক্ষণ কথা হোনাই দিয়া গেলাম, এই উদ্দেশ্য আমার না। আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে, জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন, গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন। এই জন্য আমার প্রতিটি কথা, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই? আছে। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কোনো বিবাদ আছে? আপনারা কতক্ষণ কথা হোনাই গেলে কি আমার কোনো লাভ আছে?
কিন্তু আমার কথা শুনে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন, আমার লাভ আছে। ঠিক কিনা কন? আমার লাভ আছে, আপনারও লাভ আছে। আপনি জান্নাতও গেলে আমার লাভ আছে। আপনি যদি জান্নাতও যান, আল্লাহ না করুক কোনো কারণে যদি নাগাইশের ফিসাব মুস্তাক ফয়েজে আটকাই যায়, কোনো কারণে যদি মুস্তাক ফয়েজে আটকে যায়, আর আপনি যদি জান্নাতও যান, আপনি হঠাৎ করে মনে করবো আরে আকুবপুর মাহফিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আইছিল, বুঝাইয়া বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না, সেই দিন রাইতে থেকে আমি যে নামাজ শুরু করছি, জীবনে আর নামাজ ছাড়ছি না, আল্লাহ যে আমার জান্নাত দিয়া লাইছে, হুজুরের জানি কি খবর, খবর লইয়া দেখেন হুজুর দৌড়া গাই লাইছে, হুজুর খাইছে 8টা। এখন আপনি চিল্লান দেখি আল্লাহর লগে কইছেন আল্লাহ যেই হুজুরের কথা হই না আমি জান্নাতের মুখ দেখলাম, আর এই হুজুরে যদি জান্নাতও যাইতো না পারে তা আমি জান্নাত দিয়া কি করা? আমারে জান্নাত দিতে হইলে নাকাশের ফিরসা হুজুরের সহ দেওয়ান লাগবো। জান্নাতি বান্দায় যেই আবদার করবো সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো। সুবহানাল্লাহ বলেন না? মারাত্মক লাভ, সাংঘাতিক লাভ, এটা কইয়া শেষ করণ যেত না। এই যে মাহফিলটার ভিতরে আমরা আইছি, কোনো আমল আমরা পছন্দ হয়েছে না, মনে করেন আল্লাহর কাছে মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই, কিন্তু এই মাহফিলটারই যদি আল্লাহ পছন্দ করে নেয়, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব শুরু হইব, আপনারা যখন জাহান্নামের দিকে নেওয়ান শুরু করবো, আপনি যদি কায়দা করে মাহফিলটার কথা কইতেন পারেন যে আল্লাহ ওই যে আপনার 23 তারিখ না, 24 তারিখ বলে 24শে এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল, নাগাইশের ফিরসা হুজুর যাইছিল, এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে আসেনি? আপনি জিজ্ঞাসা আর কি হাসরের ময়দানে কথা খেয়াল করে হতেছেন আপনারা? হাসরের ময়দানে আপনারা যখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে গা, তখন আপনি চিল্লান দিয়ে কইছেন আল্লাহ তুমি জাহান্নাম দিলেও আমি না গিয়া পারতাম না, আমার একটা কথা আছিল। কয় কি কথা? কয় যে ওই যে 24 তারিখ বুধবার নাগাইশের ফিরসা হুজুর আইছিল আকুবপুর মাদ্রাসার মাঠও, এই মাহফিলটার মধ্যে যে হুজুরে ওয়াজ করছি, এই মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তাহলে কোনো মনে থাকতো নাকি? এটা আমি ভিডিও করে রাখছি না। বলে আল্লাহ তো ভিডিও ক্যাসেটটা কত ছাড়োছেন, তো আল্লাহ ফেরেস্তারে ডাক দেবে, ফেরেস্তা ওই 24 তারিখ 2024 সালের এপ্রিল মাসের 24 তারিখ বুধবারের মাহফিলটা ছাড়। তখন যখন ভিডিওটা ছাড়বো আপনি বলবেন আল্লাহ কি দেখতে আছে? তো আসলে গরমের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না, খালি কোন আর খেরা করানটা বোয়ান গেল না। কারবার কি তারা দিচ্ছে আমরা সব ভোট কেন্দ্র কি খেলু থাকে ভোটটা দিয়া, তো আপনার খবর আছে কি তারে কারবার কি তারে বয়লা বয়লা গরমে তো মাথা ঘুরান দিয়ে পড়া লাগবি রে, বয়ার তুই উঠতে দেখ বালা। এই ফোলা তোরা কি এতক্ষণ খেয়ে আসলি? এই ফোলাপান মানুষ তোরা বেড়া এখনো খেয়ে রইছ, এগুলো যা মাহফিলটা খালি। সবাই এসে পড়ে আসেন, অনেকে আছে হাত অনেক লেখা খেতেও পারে না। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে, মনোযোগের সাথে বসো। প্রত্যেকদিন কি মাহফিল হয়নি এখন? এটা কি জেলখানাত বয়াইছে নাকি আমরা রে? আমরা একেবারে খুশি মনে ওয়ার্কশপ মারহাবা কর জোরে কর। চেয়ারম্যান সাহেব আর প্রিন্সিপাল হুজুরের গাড়ি চেয়ারটা ঘুরাই দাও, আমার দিকে ফিরাবি এই ঘুরান এরা মাশাআল্লাহ। এখন আমার দিকে চাইয়া চাইয়া, আমিও তারার দিকে চাইয়া চাইয়া। আপনার একটু ঘুরাইলাম, আপনার তারও ফিসে নেন। ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে ইনশাআল্লাহ। পরিবেশ করতে করতে আমারও যাওয়ানোর টাইম গনাই এই ওই বাসের মতো বাসে কইতাছে ভিতরে ওটা সিট আছে, ভিতরে গিয়া দেখে যেটা আগে উঠছে তারাই ধরে রয়েছে। হাতে গিয়া কই তো সিটটা বিলে আছে, পায়ের কাশিমপুর গেলে তো সিট পেলে, কাশিমপুর গেছে পর আরো লোক বাড়ছে। ম্যাডম গড়ে এই ফাইলে অনেক লোক উঠবো, আমি এখনো বইয়া লাগেন। ম্যাডম গড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে। এবার আর কোম্পানি কুছ নিতে নিতে সিট হেলো দিব করতে করতে এবার আরো নামানোর সব হয়ে যাইছে। আমার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় গোনাই এই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলা যেই কথাটা কইতাম কথা মনে আসেনি? কোন কথাটা কইছিলাম? সচেতন শ্রোতা কপাল বালাতে আসিন আর চেয়ারম্যান সাহেব আসিন না, ওইটা তো ওয়াশ দেয় বাইরে গেছিল। চেয়ারম্যান সাহেবেরও মনে রয়েছে, ওই হাতারও মনে রয়েছে। কি এর কথা না কইছিলাম? ওই যে মাহফিলের ভিডিও মারহাবা কর, ঘুরে কর, লাড়া দিয়া বল সবাই আমিন কর। এই যে কথাটা আবার কইতে তো আল্লাহরে কইব আল্লাহ আমরা বাড়ি আকুবপুর হুজুরে যে মাহফিল হয়েছিল মাহফিলটার ভিডিও করছিলাম বিলে হ তো কুদুর সার তো সারা সাহেব ভিডিও সার। তখন ভিডিও সারছে পরে তো ডাক দেখো আল্লাহ বাসটার লোকে কেডা এরা সব হারা লাগা না তো বাসটার লোকে বইয়া রয়েছে কেডা? তোর মতো তো দেখা যাক মতো না আমি মতো সব হারা লাগা না
বান্দা ডাক দিয়া বলবে মাওলা রব্বে কারীম, এই এলাকায় কি আমি ছাড়া আর মানুষ ছিল না? মাত্র কয়েকশো লোক আমরা হইলাম। বাকি মানুষগুলা চায়ের স্টলে আড্ডা মারলো, রাস্তার কিনারে ষাঁড়ের বোতাম খুইলা বাতাস খাইলো। এই মানুষগুলো আরামের ভিতরে ফ্যানের নিচে বসে রইল। আল্লাহ, যারা বাড়িতে বসে রইল আরাম করলো, তাদেরও জাহান্নাম। আর আমি যে মাহফিলও গিয়া এত কষ্ট করে ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম, আমারও জাহান্নাম। এটি বুঝি বিচার? সুবহানাল্লাহ পায় না? হাতে বাইত মিথ্যা থাকেও জাহান্নাম, আমি মাহফিল আইয়া জাহান্নাম। তো লাভ হইল কি মাহফিল গিয়া? আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা ফালায়, আল্লাহ কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলের উসিলায় তোরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? পারবো নিও, পারলে তো আল্লাহ পারবো, পারলে তো আল্লাহ পারবো।